নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা আলোচনা করব বিভিন্ন রাজ্যের বর্তমান রাজধানী, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে নিয়ে, যেগুলো তোমাদের আপডেটেড। ঠিক আছে, এখনও পর্যন্ত আপডেট করা হয়ে গেছে সম্পূর্ণ তোমাদের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের সম্পূর্ণ লিস্ট, তার সাথে সাথে সমস্ত রাজ্যের ক্যাপিটালও দেওয়া হয়েছে। তো সম্পূর্ণ ক্লাসটা তোমরা ভালো করে দেখবে, কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন যে কোনো এক্সামে আসবে। ঠিক আছে, আর আগেরও আমরা অনেক ক্লাস দিয়ে দিয়েছি, যেগুলো প্লেলিস্ট কিন্তু আমাদের ভিডিও তোমরা ক্লাসে গিয়ে দেখতে পাবে। ঠিক আছে, চ্যানেলের ভেতরে গিয়ে দেখতে পাবে, প্লেলিস্ট করা আছে সম্পূর্ণ স্ট্র্যাটেজিকের। ওকে, তো আজকের ক্লাস আমরা শুরু করব। ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন? তোমাদের সমস্ত রাজ্য কভার করতে গিয়ে তোমাদের অপশান বললে হবে না, ঠিক আছে, তাহলে তোমাদের এই ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা কি করব, ডাইরেক্ট অ্যান্সার করবো। ঠিক আছে, তো ত্রিপুরা রাজ্যের বর্তমান যে মুখ্যমন্ত্রী রয়েছেন, তিনি কিন্তু তোমাদের রয়েছেন অপশান নাম্বারে মানিক সাহা। তিনি ত্রিপুরার কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী পদে কিন্তু রয়েছেন, অপশান নাম্বার এ। পরবর্তী আমরা যদি দেখি ত্রিপুরার রাজ্যপাল এবং রাজধানী। ত্রিপুরার রাজধানী তোমরা সকলে জানো, আগরতলা ত্রিপুরার রাজধানী, এবং ত্রিপুরার রাজ্যপাল বর্তমানে রয়েছেন ইন্দ্রসেন রেড্ডি। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন যাই। উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী পদে কে রয়েছেন? তোমরা সকলে জানো উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন যোগী আদিত্যনাথ। তো যোগী আদিত্যনাথ অপশন নাম্বার ডি আমাদের রাইট অ্যান্সার হবে। তার সাথে সাথে তোমরা জানো যে উত্তরপ্রদেশের যে তোমাদের রাজধানী, সেটা কিন্তু তোমাদের লখনৌ। তো এই যে রাজ্যপাল, উত্তরপ্রদেশের যে রাজ্যপাল গভর্নর, তিনি কে রয়েছেন? আনন্দীবেন পাটেল কিন্তু উত্তরপ্রদেশের গভর্নর পদে রয়েছেন বর্তমানে। পরবর্তী আমাদের প্রশ্ন আছে, উত্তরাখণ্ড রাজ্যের বর্তমান চিফ মিনিস্টার কে রয়েছেন? অপশানগুলো দেখে নাও। পুষ্কর সিং ধামি, অপশান নাম্বার বি তোমাদের রাইট অ্যান্সার। উত্তরাখণ্ড রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন পুষ্কর সিং ধামি। আর আমরা যদি দেখি উত্তরাখণ্ড রাজ্যের যে দেরাদুন, রাজধানী হচ্ছে তোমাদের দেরাদুন, এবং রাজ্যপাল হচ্ছে গুরমিত সিং। তো উত্তরাখণ্ড রাজ্যের বর্তমান গভর্নর রয়েছেন গুরমিত সিং। পরবর্তী আসছে আমাদের পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? তোমরা সকলে জানো, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন, এবং আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, সেটা সকলে জানো। আর আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল রয়েছেন বর্তমানে সিভি আনন্দ বোস। সিভি আনন্দ বোস কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল রয়েছেন। এর আগের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনকর, তিনি বর্তমানে এখন ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন, তোমরা সকলে সেটা জানো। এবং দ্রৌপদী মুর্মু, তিনি কিন্তু প্রেসিডেন্ট পদে রয়েছেন। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন কি? দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী পদে কে রয়েছেন? তোমরা জানো সেটা সকলে, যে দিল্লির মুখ্যমন্ত্রী তিনি এখন অ্যারেস্টেড আছেন। তো দিল্লির আগে যে মুখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল ছিলেন, তিনি কিন্তু বর্তমানে আর নেই। তো নতুন যে দিল্লির মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন অতিশী মার্লেনা, ইনি কিন্তু দিল্লির বর্তমান চিফ মিনিস্টার পদে কিন্তু ইনি ইলেক্টেড হয়েছেন। এবং দিল্লির যে ক্যাপিটাল তোমরা জানো যে নিউ দিল্লির রাজধানী শহর। আর আমরা যদি রাজ্যপালকে দেখি, বিনয় কুমার সাক্সেনা হবে কারেন্ট দিল্লির বর্তমান গভর্নর। ওকে, চলো তোমরা তাহলে দেখতে পাচ্ছ যে আমরা এক একটা ক্লাসের মাধ্যমে, এক একটা কোশ্চেনের মাধ্যমে তোমাদের তিনটে জিনিস কভার করছি, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, গভর্নর এবং তোমাদের রাজধানী। ঠিক আছে, তো যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে। ঠিক আছে, চলো আমরা পরবর্তী কোশ্চেনটা আমরা দেখে নিই। আর এই পিডিএফটা পাওয়ার জন্য কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে। ঠিক আছে, পিডিএফটা তোমরা ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, সম্পূর্ণ অ্যান্সার সহ কিন্তু পাবে এটা। হ্যাঁ, পরবর্তী আছে আমাদের পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী পদে কে রয়েছেন? পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন ভগবত সিং মান। ভগবত সিং মান কিন্তু আমাদের পাঞ্জাব রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন। আমরা যদি দেখি যে পাঞ্জাবের রাজধানী হচ্ছে চণ্ডীগড়, তোমরা জানো পাঞ্জাবের রাজধানীও চণ্ডীগড়, আবার চণ্ডীগড়ের রাজধানীও চণ্ডীগড়। ঠিক আছে, তো এর রাজ্যপাল পদে কে রয়েছেন? গুলাবচাঁদ কাটারিয়া কিন্তু আমাদের পাঞ্জাবের বর্তমান কিন্তু গভর্নর পদে রয়েছেন পাঞ্জাবের, গুলাবচাঁদ কাটারিয়া। পরবর্তী আছে আমাদের, আচ্ছা হরিয়ানারও কিন্তু তোমাদের রাজধানী কিন্তু চণ্ডীগড়। ঠিক আছে, হরিয়ানার রাজধানী চণ্ডীগড়, পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়, আর তোমাদের চণ্ডীগড়েরও চণ্ডীগড়। ওকে, রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে কে রয়েছেন বর্তমানে? তোমরা জানো রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে কে রয়েছেন? ভজনলাল শর্মা বর্তমানে রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন। এবং রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর, তোমরা সকলে জানো, পিঙ্ক সিটি যেটাকে নামে আমরা সকলে চিনি। ঠিক আছে, তো হরিবাবু বাগাডে, ইনি কিন্তু বর্তমান রাজ্যপাল পদে রয়েছেন আমাদের এই রাজস্থানে। তো রাজস্থানের হরিবাবু বাগাডে বর্তমান গভর্নর পদে রয়েছেন, এবং রাজধানী পিঙ্ক সিটি জয়পুর রাজস্থানের। চলো পরবর্তী কোশ্চেন, সিক্কিমের বর্তমান মুখ্যমন্ত্রী পদে কে রয়েছেন? সিক্কিমের বর্তমান মুখ্যমন্ত্রী পদে কিন্তু রয়েছেন প্রেম সিং তামাং। প্রেম সিং তামাং কিন্তু বর্তমানে সিক্কিমের বর্তমান চিফ মিনিস্টার পদে রয়েছেন, এবং সিক্কিমের তোমাদের রাজধানী যেটা হচ্ছে গ্যাংটক, এবং এর গভর্নর হচ্ছেন ওম প্রকাশ মাথুর। কি বললাম? ওম প্রকাশ মাথুর কিন্তু সিক্কিমের বর্তমান গভর্নর পদে রয়েছেন, রাজ্যপাল, আর রাজধানী গ্যাংটক।
আর তোমরা যেটা দেখলে সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন প্রেম সিং তামাং। ওকে, চলো পরবর্তী নেক্সট কোশ্চেন। তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী পদে কে রয়েছেন? তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন কিন্তু এম.কে. স্ট্যালিন। এম.কে. স্ট্যালিন কিন্তু তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন, চিফ মিনিস্টার পদে রয়েছেন। এটা সিজিএলে তোমাদের কিন্তু এসেছে 2024-এই, ঠিক আছে? তো সিজিএলে কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হয়েছিল, যেটা এক্সাম শেষ হয়ে গেল এবং সামনেই তোমাদের 30 তারিখ থেকে এমটিএসের এক্সাম শুরু হচ্ছে। আশা করি সেখানেও তোমাদের এখান থেকে কোশ্চেন 100% একটা কোশ্চেন থাকবেই। তো তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তোমাদের বলে দিলাম এম.কে. স্ট্যালিন। তামিলনাড়ুর রাজধানী তোমরা সকলে জানো, চেন্নাই হচ্ছে তামিলনাড়ুর রাজধানী। তামিলনাড়ুর বর্তমান যে রাজ্যপাল গভর্নর পদে রয়েছেন আর.এন. রাবি। আর.এন. রাবি কিন্তু তামিলনাড়ুর বর্তমান গভর্নর পদে রয়েছেন এবং তোমাদের এম.কে. স্ট্যালিন বর্তমান চিফ মিনিস্টার পদে রয়েছেন। পরবর্তী আমাদের আছে তেলেঙ্গানা। তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী পদে কে রয়েছেন? তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন রেবন্ত রেড্ডি কিন্তু, ঠিক আছে? তেলেঙ্গানার কিন্তু রেবন্ত রেড্ডি, এটা কিন্তু মনে রাখবে। আর লা গণেশন তোমাদের কোনো একটা রাজ্যের রাজ্যপাল আছে, যাই হোক মনে পড়ছে না এখন, ঠিক আছে? তো রেবন্ত রেড্ডি কিন্তু তোমাদের তেলেঙ্গানার বর্তমান যে চিফ মিনিস্টার পদে রয়েছেন, ঠিক আছে? আর তেলেঙ্গানার তোমাদের হায়দ্রাবাদ হচ্ছে তোমাদের রাজধানী, ঠিক আছে, তেলেঙ্গানার। আর তোমাদের জিষ্ণু দেব বর্মা তিনি কিন্তু এখন বর্তমানে তেলেঙ্গানার গভর্নর পদে রয়েছেন, ঠিক আছে? এটা কিন্তু দেখে নেবে ভালো করে, ঠিক আছে? লা গণেশন নয়, রেবন্ত রেড্ডি, তেলেঙ্গানার বর্তমান চিফ মিনিস্টার রেবন্ত রেড্ডি এবং রাজ্যপাল জিষ্ণু দেব বর্মা। চলো মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রী পদে কে রয়েছেন? মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন কিন্তু এন বীরেন সিং। কে? এন বীরেন সিং তোমাদের মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন। মণিপুরের রাজধানী কিন্তু ইম্ফল, যেটা তোমরা সকলে জানো, এবং রাজ্যপাল গভর্নর পদে রয়েছেন লক্ষ্মণ প্রসাদ আচার্য। লক্ষ্মণ প্রসাদ আচার্য, এটা কিন্তু তোমাদের সিজিএলে আসা কোশ্চেন, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন দেখি। মেঘালয় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে কে রয়েছেন? তোমরা সকলে জানো যে মেঘালয় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, ইনি অনেকদিন থেকেই আছেন। তো মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন কনরাড সাংমা, ইনি কিন্তু মেঘালয়ের চিফ মিনিস্টার এবং মেঘালয়ের রাজধানী শিলং, তোমরা সকলে সেটা জানো। এবং রাজ্যপাল যেটা হচ্ছে তোমাদের মেঘালয়ের, সেটা হচ্ছে সিএইচ বিজয় শঙ্কর কিন্তু মেঘালয় রাজ্যের বর্তমান গভর্নর পদে রয়েছেন। তো রাজধানী তোমাদের শিলং, যেটা বললাম, এবং কনরাড সাংমা চিফ মিনিস্টার পদে রয়েছেন, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন আছে মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রী পদে কে রয়েছেন? অ্যান্সারটা তোমাদের মিজোরামের যে রাজধানী সেটা হচ্ছে তোমাদের যেটা দেখতে পাচ্ছ অপশান নাম্বার সি, লালদোহমা কিন্তু মিজোরাম রাজ্যের কিন্তু রাজধানী হচ্ছে লালদোহমা এবং মিজোরামের রাজধানী হচ্ছে লালদোহমা এবং এর যে রাজধানী হচ্ছে আইজল, তোমরা সকলে জানো মিজোরামের আইজল, ঠিক আছে? আর রাজ্যপাল হচ্ছে কম্বাপতি হরিবাবু, ঠিক আছে? কম্বাপতি হরিবাবু ইনি কিন্তু বর্তমান গভর্নর পদে রয়েছেন মিজোরাম রাজ্যে। মিজোরামের রাজধানী আইজল, ঠিক আছে? অনেকবার কিন্তু এটা পরীক্ষা জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে? বিভিন্ন, সেটা আমাদের রাজ্যের হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের হোক, ঠিক আছে? পরবর্তী কোশ্চেনে দেখি নাগাল্যান্ড রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে কে আছে? অপশান কি আছে? নেফিউরিও কিন্তু নাগাল্যান্ড রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছে। আর নাগাল্যান্ডের রাজ্যপাল রয়েছেন লা গণেশন, তোমরা সকলে জানো, এবং কোহিমা কিন্তু তোমাদের নাগাল্যান্ডের রাজধানী, ঠিক আছে? কোহিমা, দুটোই কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে এসএসসিতে। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, যারা তোমরা কিন্তু এই ইবুকটা নাওনি তারা নিয়ে নেবে। সম্পূর্ণ 51 টাকায় পাবে তোমরা, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। বর্তমানে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত পাবে আপডেটেড। আর যারা নেবে তারা 51 টাকায় এটা নিতে পারবে। 9593142593 ওই নম্বরে তোমরা যোগাযোগ করবে এবং তাহলে তোমরা এটা দেখে নেবে। ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, এই যে নাম্বারটা এখানে দেখতে পাচ্ছ, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। এই নাম্বারটা তোমরা ক্লিক করলে ডাইরেক্ট তোমরা হোয়াটসঅ্যাপে চলে যাবে, সেখান থেকে তোমরা বাই করতে পারবে 51 টাকায় সম্পূর্ণ জানুয়ারি থেকে ডিসেম্বর 12 মাসে, ঠিক আছে? মান্থলি ক্যালকুলেট করলে তোমাদের মোটামুটি 4 টাকা মতো পড়বে, ঠিক আছে? তো তোমরা সেটা দেখতে পাচ্ছ। আর এগুলো তোমাদের দেখতে পাচ্ছ কয়েকটা নমুনা মাত্র, যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় কিন্তু এগুলো আমাদের ইবুক থেকে কিন্তু কমন এসেছে। এগুলো কিন্তু এসএসসি সিএইচএসএলই এক্সাম 2024-এর, যেটা লেটেস্ট কিন্তু হয়ে গেল, ঠিক আছে? তো তোমরা যারা নেবে অবশ্যই সেটা ডিসক্রিপশন বক্স থেকে তোমরা দেখে নেবে এবং এর ডেমো পিডিএফটা দেখার জন্য টেলিগ্রামে দেখতে পারো, অথবা এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? তাহলে তোমরা ডেমো পিডিএফটা দেখতে পাবে। চলো পরবর্তী আমাদের প্রশ্ন আছে উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী পদে কে রয়েছে? উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন মোহন চরণ মাঝি উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন এবং উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর, তোমরা জানো সেটা। এবং রাজ্যপাল হচ্ছে রঘুবর দাস। কে? রাজ্যপাল রয়েছেন, গভর্নর রয়েছেন উড়িষ্যার রঘুবর দাস এবং চিফ মিনিস্টার পদে রয়েছেন মোহন চরণ মাঝি। আর ভুবনেশ্বর ক্যাপিটাল সিটি। পরবর্তী আছে ঝাড়খণ্ডের বর্তমান চিফ মিনিস্টার পদে কে রয়েছেন? ঝাড়খণ্ডের বর্তমান চিফ মিনিস্টার পদে রয়েছেন হেমন্ত সোরেন। কে? হেমন্ত সোরেন ঝাড়খণ্ড রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন এবং রাজধানী হচ্ছে রাঁচি ঝাড়খণ্ডের। রাজ্যপাল রয়েছেন বর্তমানে সন্তোষ গাঙ্গোয়ার।
ইনি কিন্তু বর্তমানে গভর্নর পদে রয়েছেন ঝাড়খণ্ডের। পরবর্তী আমাদের প্রশ্ন আছে কর্ণাটক। কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী পদে কে রয়েছেন? কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন সিদ্ধরামাইয়া। কে? সিদ্ধরামাইয়া আমাদের রাইট অ্যান্সার হবে। কর্ণাটকের রাজধানী হচ্ছে বেঙ্গালুরু, সেটা তোমরা সকলে জানো, বেঙ্গালুরু। আর থাওয়ারচাঁদ গেহলট ইনি কিন্তু বর্তমানে গভর্নর পদে রয়েছেন কর্ণাটক রাজ্যের। পরবর্তী নেক্সট আছে কেরালা। কেরালা রাজ্যের বর্তমান চিফ মিনিস্টার পদে কে রয়েছেন? কেরালার বর্তমান চিফ মিনিস্টার পদে রয়েছেন পিনারাই বিজয়ন। ইনি কেরালার বর্তমান চিফ মিনিস্টার পদে রয়েছেন, মুখ্যমন্ত্রী, এবং এর রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম। কেরালার বর্তমান রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম এবং রাজ্যপাল রয়েছেন আরিফ মোহাম্মদ খান। কে? আরিফ মোহাম্মদ খান কেরালার বর্তমান গভর্নর পদে রয়েছেন, রাজধানী তিরুবনন্তপুরম, এবং চিফ মিনিস্টার পদে রয়েছেন পিনারাই বিজয়ন। নেক্সট আমাদের কোশ্চেন আছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী পদে কে রয়েছেন? মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন মোহন যাদব। মোহন যাদব কিন্তু বর্তমানে মধ্যপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন এবং এর রাজধানী হচ্ছে ভোপাল। মধ্যপ্রদেশের ক্যাপিটাল ভোপাল এবং রাজ্যপাল রয়েছেন মাঙ্গোভাই সি প্যাটেল। ঠিক আছে, মাঙ্গোভাই সি প্যাটেল। পরবর্তী আমাদের আছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার পদে কে রয়েছেন? একনাথ শিন্ডে। একনাথ শিন্ডে মহারাষ্ট্রের বর্তমান চিফ মিনিস্টার পদে রয়েছেন। এর রাজধানী হচ্ছে মুম্বাই, তোমরা জানো সেটা, মহারাষ্ট্রের ক্যাপিটাল মুম্বাই, এবং গভর্নর পদে রয়েছেন সিপি রাধাকৃষ্ণন। মহারাষ্ট্রের বর্তমান গভর্নর পদে রয়েছেন। পরবর্তী আছে ছত্তিশগড়। ছত্তিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রী পদে কে রয়েছেন? ছত্তিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন বিষ্ণুদেব সাই। বিষ্ণুদেব সাই বর্তমানে ছত্তিশগড় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী আছেন এবং রাজধানী হচ্ছে রায়পুর ছত্তিশগড়ের, এবং রাজ্যপাল পদে রয়েছেন রমেশ ডেকা। কে? রমেশ ডেকা বর্তমানে গভর্নর ছত্তিশগড়ের। পরবর্তী আছে গোয়া। গোয়ার বর্তমান যে চিফ মিনিস্টার পদে রয়েছেন তিনি কে? গোয়ার বর্তমানে চিফ মিনিস্টার রয়েছেন প্রমোদ সাওয়ান্ত। কে? প্রমোদ সাওয়ান্ত গোয়ার বর্তমানে মুখ্যমন্ত্রী পদে রয়েছেন। গোয়ার রাজধানী হচ্ছে পানাজি, যেটা তোমরা জানো, এবং রাজ্যপাল হচ্ছে PS শ্রীধর পিল্লাই। PS শ্রীধর পিল্লাই বর্তমানে কিন্তু গোয়ার গভর্নর পদে রয়েছেন। ঠিক আছে। গুজরাট। গুজরাটে বর্তমান মুখ্যমন্ত্রী পদে কে রয়েছেন? গুজরাটে বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন কে? ভূপেন্দ্র ভাই প্যাটেল। ইনি কিন্তু বর্তমানে গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন এবং গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর। আর গুজরাটের রাজ্যপাল রয়েছেন বর্তমানে আচার্য দেবভট্ট। ঠিক আছে, আচার্য দেবভট্ট, বা এখানে তোমাদের বাংলায় যেটা দেখতে পাচ্ছ দেবভট্ট, তো এটাই তোমাদের রাজ্যপাল পদে রয়েছেন। তো গভর্নর এবং চিফ মিনিস্টার এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের কিন্তু বিভিন্ন এক্সামে কিন্তু গভর্নর থেকে আসছেই, তোমাদের CGL-এ দেখতে পারো, আশা করি তোমাদের MTS-ও সমস্ত শিফটে তোমরা দেখলেই বুঝতে পারবে। আর তোমাদের কিন্তু এই যে ক্যাপিটালগুলো দেখছো, ক্যাপিটালগুলো কিন্তু MTS-এ এর আগেও এসেছিল। ঠিক আছে, সুতরাং এবারও আসবে আশা করা যায়। চলো পরবর্তী প্রশ্ন আছে হরিয়ানা। হরিয়ানা বর্তমান মুখ্যমন্ত্রী পদে কে রয়েছে? হরিয়ানা বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছে নায়েব সিং সাইনি। নায়েব সিং সাইনি হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার পদে রয়েছেন এবং এর রাজধানী হচ্ছে চণ্ডীগড়। একটু আগে আমরা বলেছিলাম হরিয়ানার রাজধানী চণ্ডীগড়, পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড় এবং চণ্ডীগড়েরও কিন্তু রাজধানী চণ্ডীগড়। রাজ্যপাল বা গভর্নর পদে রয়েছেন বান্ডারিও দত্তারিয়া। ইনি কিন্তু হরিয়ানার বর্তমান গভর্নর পদে কিন্তু রয়েছেন। নেক্সট আছে আমাদের হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের চিফ মিনিস্টার পদে কে রয়েছেন? হিমাচল প্রদেশের বর্তমান যে চিফ মিনিস্টার আছেন সুখবিন্দর সিং সুখু। ইনি কিন্তু হিমাচল প্রদেশের বর্তমান কিন্তু মুখ্যমন্ত্রী পদে আছেন এবং এর রাজধানী হচ্ছে সিমলা এবং ধর্মশালা। হিমাচলের বর্তমান যে রাজধানী সিমলা এবং ধর্মশালা, এবং এর বর্তমান রাজ্যপাল পদে রয়েছেন শিবপ্রতাপ শুক্লা। কে? শিবপ্রতাপ শুক্লা, কারেন্ট গভর্নর অফ হিমাচল প্রদেশ। নেক্সট আছে আমাদের অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে কে রয়েছেন? অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন চন্দ্রবাবু নাইডু। চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন। তোমরা জানো যে নরেন্দ্র মোদীর সাথে যিনি পার্টনার করেছিলেন, অর্থাৎ তার দল হিসাবে যোগ দিয়েছিলেন, তার সাথে একত্রিতভাবে এনডিএ দলে, তো তার মধ্যে একজন ছিলেন এই অন্ধ্রপ্রদেশের এই চন্দ্রবাবু নাইডু এবং বিহারের নীতিশ কুমার। ঠিক আছে, তো অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এই অন্ধ্রপ্রদেশের রাজধানী কিন্তু অমরাবতী। তোমরা জানো আগে ছিল হায়দ্রাবাদ, কিন্তু তেলেঙ্গানার এখন হায়দ্রাবাদ, এবং অন্ধ্রপ্রদেশের কিন্তু বর্তমানে অমরাবতী। রাজ্যপাল রয়েছেন কে? এস আব্দুল নাজির। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের এটা কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে, বা আশা করি তোমাদের CGL-এ জিজ্ঞাসা করা হয়েছে। তো আব্দুল নাজির ইনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। তো অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল বর্তমানে রয়েছেন আব্দুল নাজির। চলো পরবর্তী প্রশ্ন, অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী পদে কে রয়েছেন? অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন পেমা খান্ডু। অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী আছেন পেমা খান্ডু এবং অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে তোমাদের ইটানগর। কোথায়? ইটানগর কিন্তু অরুণাচল প্রদেশের বর্তমান ক্যাপিটাল, এবং রাজ্যপাল পদে রয়েছেন কিন্তু বর্তমানে
কৈবল্য বিক্রম পটনায়ক, ঠিক আছে, কৈবল্য ত্রিবিক্রম পটনায়ক, ইনি কিন্তু বর্তমানে গভর্নর পদে রয়েছেন অরুণাচল প্রদেশের। আর পেমা খান্ডু চিফ মিনিস্টার, আর রাজধানী ইটানগর। পরবর্তী কোশ্চেন, আসাম রাজ্যের বর্তমান চিফ মিনিস্টার পদে কে রয়েছেন? তোমরা জানো যে এটা আসাম রাজ্যের, তো আসাম রাজ্যের হেমন্ত বিশ্ব শর্মা বর্তমানে কিন্তু চিফ মিনিস্টার পদে আছেন আসাম রাজ্যের। আর আসামের রাজধানী তোমরা জানো এটা দিসপুর। কোথায়? আসামের রাজধানী হচ্ছে দিসপুর। এবং রাজ্যপাল কিন্তু লক্ষ্মণ আচার্য, ঠিক আছে, বর্তমানে কিন্তু গভর্নর আছেন আসামের। চলো পরবর্তী কি আছে? বিহার। তো বিহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বিহারে তোমরা জানো যে অনেকদিন থেকে আছেন নীতিশ কুমার। তো বিহারের কারেন্ট যে চিফ মিনিস্টার আছেন নীতিশ কুমার, এবং পাটনা কিন্তু বিহারের রাজধানী। আর বর্তমান যে রাজ্যপাল রয়েছেন রাজেন্দ্র আর্লেকার, ইনি কিন্তু বর্তমানে গভর্নর পদে আছেন আমাদের এই বিহারের, ঠিক আছে। চলো পরবর্তী, তোমাদের আর কিছু নেই। তো এই সমস্তগুলো তোমাদের কিন্তু কভার করে দিলাম। তোমরা যারা যারা নেবে এগুলো সব কিন্তু ইবুকের মধ্যে অবশ্যই পাবে। আর তার সাথে সাথে তোমরা অন্যান্য সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা বাই করতে চাও তাহলে জানুয়ারি থেকে সম্পূর্ণ তোমাদের এখন আগস্ট পর্যন্ত পাবে আপডেটেড, এবং পরবর্তীকালে তোমাদের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ওটা ফ্রিতে পাবে, ঠিক আছে। এখন যারা যারা পেমেন্টটা করে নেবে 51 টাকা দিয়ে। তো তোমরা যারা যারা নেবে তোমরা দেখতে পাচ্ছ এই সম্পূর্ণ পিডিএফটি। এই পিডিএফটি তোমরা যদি বাই করতে চাও অবশ্যই তোমরা 51 টাকা দিয়ে পাচ্ছ, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এখন পাবে, এবং সম্পূর্ণ ডিসেম্বর পর্যন্তই পাবে। এখন যারা পেমেন্ট করবে তারা বাদবাকিটা ফ্রিতে পাবে, ঠিক আছে। আর তোমরা যে কোনো টাইমে নিতে পারো, সেটা তোমাদের খুশি। তো যারা যারা নেবে অবশ্যই তোমরা যোগাযোগ করবে, ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করবে, ডাইরেক্ট তোমরা হোয়াটসঅ্যাপে রিডাইরেক্ট হয়ে যাবে। তো সেখানে তোমরা মেসেজ করলে সেখানে ডেমো পিডিএফটা দেখতে পারবে, আর সেখানে তোমাদের কেনার সমস্ত প্রসেস আছে। আর এখানে তোমাদের কারেন্টের সাথে সাথে কয়েকটা স্ট্যাটিক পার্টও আছে, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। আর এগুলো কিন্তু এসএসসি এবং রেলের এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা যারা সামনের এনটিপিসি এক্সাম দেবে, আরপিএফের দেবে, এএলপি এবং টেকনিশিয়ান, সমস্ত রেলের এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এসএসসি এবং রেলের তোমাদের এক্সাম নিয়ে থাকে টিসিএস। সুতরাং এই টিসিএসের প্যাটার্নকে কেন্দ্র করেই কিন্তু আমাদের এই ইবুকটি তৈরি করা হয়েছে, এবং তোমাদের খুব তাড়াতাড়ি এনটিপিসি 133টা শিফটের কোশ্চেন পেপার নিয়ে আসছি 2 অক্টোবর 2024 থেকে তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে। টোটাল তোমাদের 133টি শিফটে এক্সাম হয়েছিল, প্রতিটি শিফটে 40টি করে তোমাদের কোশ্চেন আছে। সুতরাং 5000 প্লাস তোমাদের কিন্তু এই কোশ্চেন করানো হবে সম্পূর্ণ বাংলায় অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে। সুতরাং তোমরা যুক্ত হয়ে যাবে, চ্যানেলটি কিন্তু ডিসক্রিপশানে দেওয়া আছে। আর ইবুক বাই করতে গেলে এই নাম্বারটিতে তোমরা যোগাযোগ করবে 9593142593। এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, ডিসক্রিপশানে এটাও লিঙ্ক দেওয়া আছে। 51 টাকা দিয়ে সম্পূর্ণটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর আজকের পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের সাথে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই চ্যানেলটি। তোমরা যে কোনো এক্সাম দাও না কেন আমাদের চ্যানেলটা তোমাদেরকে হেল্প করবে তোমাদের আপকামিং যে কোনো এক্সামে, ঠিক আছে। সুতরাং অবশ্যই এটা তোমরা সাবস্ক্রাইব করে নেবে। চলো পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।